আমরাই সব তোর দাদা ওই হুজুর কাছে ওলির কাছে আসছে আর গিয়ে দোয়া নিচ্ছে, তোকে ছোটবেলা দোয়া করে দিছে, আর এখন তুমি এসে ফতুয়া দিতেছ পীর মুরিদি বলতে কিছু নাই। তোর জন্মেরই ঠিক নেই, কথা বলে না কি নাই, ওর জন্মে নেই কি নাই, কারণ দোয়া নিছে তো পীরের কাছ থেকে। ওর আপনার দোয়া চাইছে, হুজুর ছেলে হয় না, মেয়ে হয় না, সন্তান হয় না, একটু দোয়া করেন। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার কথা ভালো লাগছে, কারণ যে আল্লাহর প্রিয় হয় তার কথা শুনেন কে বলেন? কে শুনেন? জোরে বলেন কে শুনেন? হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, তার জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়, তার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়, তার চাওয়া আমি আল্লাহর চাওয়া হয়, সে বলতে দেরি হয় আমি দিতে দেরি করি। সুবহানাল্লাহ। যদিও আমাদের এই দেশে এখন কিছু নিমক হারাম আসছে, শায়েক আসছে, শায়েক আহলে হাদিস নাম দিয়ে কিছু আহলে হবিস, আহলে খবিস, শয়তানের দোসর আসছে, কথা বলা ঠিক কিনা? নাম দিছে আহলে হাদিস, আসলে শয়তান। বাবার লিগে দোয়া করতে চায় না, ফতোয়া হারাম হারাম দিস। যে আব্বা বড় করলো, খাওয়াইলো, পাললো, লালন করলো, টাকা দিল, সব করলো, এখন কে বাহির লিগে দোয়া করবো না? তোর মতো শয়তান আর খবিস দুনিয়া একটাও নেই। এটা করার লেগে কি ফতোয়া লাগবে? কি বড় আলেম হওয়া লাগবে? আপনি আপনার বাবার জন্য দোয়া করবেন, এটার লেগে কি মুফতি হওয়ার দরকার আছে? কিন্তু কিছু বাইরে আছে ভালোই, আমার খুব হাসি পায়। এখন আলে হাদিসের দল হয়েছে 19টা, কয়টা? আমি কয়টা হয়েছে রে? 19টা। আগে আহলে হাদিসরা আম করে ফতোয়া দিতে আমরা কাফের, এখন হেরাই হে করে কাফের ফতোয়া দেয়। এজন্য আমি বলি, যারা চায় দামাতে সুন্নাত নেই কো তাদের কোনো হিম্মত, যারা চায় দামাতে সুন্নাত নেই কো তাদের কোনো হিম্মত, দাবিটা তাদের আহলে হাদিস, আসলে ওরা আহলে খবিস, কথা বলে ঠিক না? দাবিটা তাদের আহলে হাদিস, না না না, আসলে ওরা আহলে খবিস। ওদেরকে আমরাই রুখবো, কোরআনি পথ কবু মানব, ওলিদের পথ কবু ধরব, নবীদের পথ কবু ধরব, পরকালে মুক্তি পাইব 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 পাইব, পরকালে জান্নাত পাইব, কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা তো বলতেছিলাম গরুদের আন্দোলন, এখন পশুপ্রেমী যারা, তারা গরুর সাথে এসে এক হয়েছে। আমরাও গরুর পক্ষে এক দাবি জানাইতেছি, অনতি বিলম্বে গরুরে মানুষ বানাইতে হবে। কিয়ামত পর্যন্ত আন্দোলন করলে কামাইব? ডোনাল্ড ট্রাম্প যদি আয়া কয় আমি গরুর দলে আছি, বুঝলাম, প্রেসিডেন্ট আইলে কামাইব? গরু গরুই থাকে, কথা কই। কারা কারা ঘুমাইতেছেন হাত দেখান। বেশি না, 3-4 জন ঘুমাইছে। এখনো সকাল হয় না, আপনি মাত্র রেডি করতেছে, আমি দেখে আসছি। আমার পরে দেওয়ার কথা ছিল, আমি একটু আগে ঢাকা যাওয়ার কথা। সারা রাত ঘুমাই নেই, সারাদিনও ঘুমাই নেই, খুব অসুস্থ হয়ে গেছে আমার ভাই। তাহলে গরু যেমন কিয়ামত পর্যন্ত আন্দোলন করলে মানুষ হবে না, এমন কিছু আবু জাহেল, উকবা, সাইবা, এমন কিছু খবিস সমাজের রন্দে রন্দে লুকিয়ে আছে। ওরে কোরআন হাদিস বাইকটা দলিল সহ খাওয়ানোর পরেও কইব এইটা আমি মানি না, ওদের আমাদের দেখার সময় নাই, কথা বলো ঠিক কিনা? তুই কলি বললাম না মানলে কি, তোর মতো কত গরু ছাগল রাস্তাঘাটে আনে, খবর নেই, বুঝেন নাই? আমাদের দেশে কিছু তাসলিমান আছে, ধরে নিয়ে খাইছে না, নাস্তিক কিছু আছে না, অনেক টাকা ওলা আছে, মানে 2 টাকারও দাম দেয় না, ধর করছে। ওই দোকানদারও ভালো, কারণ তোর টাকা আছে, তোর মন নাই, তোর ভালো মন ফ্রেশ নাই, মানসিকতা ভালো নাই, রাজনীতি সব জায়গায় করে, মসজিদেও করে, মাহফিলও করে, ওর মতো আবু জাহেল একটাও নেই, কথা বলা ঠিক।
ঠিক তো কইলেন, আবু জাহেলের পক্ষে না নবীর পক্ষে? কথা কন। আন্দোলন করে হলো নবীর পক্ষে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ বললেন, বান্দা শোনো, এতক্ষণ পর্যন্ত শৈল তো বিয়ারা আহে নাই, এখন একটু আইছে, অল্প একটু দোয়া করেন যেন তাড়াতাড়ি আসে, মানে জীবনই ভাব যাচ্ছে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমায় রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দান করেছি, ও বান্দারে কিছু নিয়ামত চাইলেও কিনে লাগানো যাবে, কিন্তু আমার পক্ষ থেকে প্রথম একটি নিয়ামত হলো এমন, আমি তোমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছি। এইটা কোনো মানুষ কিয়ামত পর্যন্ত টাকা কিংবা ক্ষমতা কিংবা পাওয়ার দিয়ে যদি চেষ্টাও করে, আল্লাহর কসম কোনো দিন এই নিয়ামত পাওয়া যাবে না। কে দিয়েছেন এটা? রব্বুল আলামিন জানায়, বান্দা এক ফোঁটা নাপাক পানির মধ্যে 40 কোটি তোমার মতো জামিল সালেহী ছিল, তোমার মতো রহিম করিম সত্তার জব্বার ছিল। আমি আল্লাহ রব্বুল আলামিন মায়ের রেহিমের জন্য তোমাকে পছন্দ করলাম। এরকম 40 কোটির মধ্যে মাত্র তুমি একজন মায়ের রেহিমে ঢুকছ। ও বান্দা, মায়ের রেহিমে একদিন আর 2 দিন নয়, আমি আল্লাহ 10 মাস 10 দিন তোমাকে বড় করলাম। এই দীর্ঘ 10 মাস 10 দিনের মধ্যে হাজার তোমার মতো জামিল দুনিয়ার মুখ দেখতে পারে নাই। 2 মাস 1 মাস পরে মায়ের ব্লাড ভেঙে বিদায় নিয়েছে, সন্তান হয় নাই। আবার কোন কোন সন্তানগুলো মায়ের গর্ভে 6 মাস হওয়ার পরে ইন্তিকাল করেছে। আবার কোন কোন সন্তান মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকার পরে ইন্তিকাল করেছে, মৃত হয়ে দুনিয়ায় আসছে, কবরে চলে গেছে। আবার কোন কোন সন্তান মায়ের গর্ভ থেকে বিদায় নিয়ে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে। ও মুমিন মুসলমান, ও রহিম, ও করিম, ও সত্তার, ও জব্বার, ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাকে 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাইখা আবার সুস্থ সুন্দরভাবে হাত পা জবান মুখ নাক কান সব দিয়া আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম। বান্দারে, আমার এই নিয়ামতের কথা তুমি ভুলে যাইও না। আল্লাহ চাইলে আমাকে ওই জায়গায় সমাপ্ত করে দিতে পারতেন। যদি মালিক চাইতেন তাহলে মায়ের গর্ভে আমার জবানটাকে বন্ধ করে আনতে পারতেন, আমার একটা হাত নষ্ট করে দিতে পারতেন। এজন্য এমন কিছু নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দা পায়, যেই নিয়ামতের কদর সরে শেষ করা যায় না, যেই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। যেই নিয়ামত দিয়েছেন আমাদের মালিক আল্লাহ, বান্দা যদি ওই মালিকের গোলামি করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর এত খুশি হয়ে যায়, ওই বান্দাকে আল্লাহর কাছে জান্নাতের মালিক বানায়া দেয়। এই জন্য শুকরিয়া আদায় করতে হয় কার? আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের খেদমতে আমি সূরা লুকমান থেকে তেলাওয়াত করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, কুরআনুল কারীমের 31 নম্বর সূরা। একটু ভালো করে দিলের কান দিয়া বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বান্দা আমার দেওয়া নিয়ামত আমি তোমাকে দিলাম, গোলামি করো আমার। আমি আল্লাহর গোলামি করিও, অন্য কারো করিও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাম হলো যেই বান্দা চিরস্থায়ী গুণ নিয়ে আল্লাহর বান্দা হয়, যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সুখে কিংবা দুঃখে, বিপদে কিংবা পদে, বালা কিংবা মুসিবতে যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে না বলে আর আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ গুণের অধিকারী হয়, তাহলে ওই বান্দাটার দাম আল্লাহর কাছে বহু গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ক্ষণস্থায়ী জিনিসের দাম আল্লাহর কাছে না। একটু দিলের কান দিয়া মনোযোগ দিয়া কথাগুলো শুনুন ভাইরা আমার। আল্লাহর কাছে দাম হলো চিরস্থায়ী গুণ, যেটা দিয়ে দামি হওয়া যায়। এই গুণ সবাই অর্জন করতে পারে না।
ক্ষণস্থায়ী জিন্দেগীর অনেক কিছু অর্জিত হয়, কিন্তু আমাদের দাম চিরস্থায়ী ভাবে থাকে না। একটু দিলের কান দিয়ে বুঝুন, যেমন একটা ক্ষণস্থায়ী গুণ হলো ক্ষমতা। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু, তারপরে জিয়াউর রহমান, এরপরে এরশাদ শিকদার, তারপরে খালেদা জিয়া, তারপরে হাসিনা, মাঝখানে গেছে ফখরুল, এখন আছে ইউনূস। 2 দিন পরে কেউ থাকবে না, সেও যাইব। একটা সম্পদ, এরা ক্ষমতা। স্বাধীনতার পর থেকে এই চেয়ারে কেউ চিরস্থায়ী নয়। এই চেয়ারে বসছে ক্ষণস্থায়ী। চিরস্থায়ী ভাবে এই চেয়ারের জন্য কেউ বসে নাই। কিন্তু আরেকটা চেয়ার আছে, যেমন আমাদের রাহবার আল্লামা সাহেব কাবলা ফুলতুরি রহমাতুল্লাহি আলাইহি, তার চেয়ারটা একটা চেয়ার, এইটা চিরস্থায়ী। আমাদের রাহবার শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি, তার চেয়ারটা একটা চেয়ার, এইটা চিরস্থায়ী। বলে যেমন জীবিত থাকতে এই চেয়ারের দাম ছিল, কবরে চইলা যাওয়ার পরেও এই চেয়ারের দাম কমে না। আবার ভাইরা, আমার বন্ধুরা, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, তারা কখনো ক্ষণস্থায়ী জিনিসের বসে দৌড়ায় না, তারা চিরস্থায়ী জিনিসের দিকে ধাবিত হয়। যদিও দুনিয়ার মানুষ তাদেরকে বলে পাগল, যদিও দুনিয়ার মানুষ তাদেরকে কোনো দাম দেয় না, যদিও দুনিয়ার মানুষের কাছে তাদের স্বাভাবিক দৃষ্টিতে একটু বলে গরিব, ছোট লোক, কালো, ভালো না, কিন্তু দয়ার মালিক, আরশের মালিক, জমিনের মালিক আল্লাহ বলে না না, ওই চেয়ারওয়ালার দাম এত, বলে মরার পরেও তার দাম আমার কাছে কমে না। সুবহানাল্লাহ। যেমন আমাদের সাহেব একটা চেয়ারে বসছেন, কোরআনের চেয়ার, কোরআন। তিনি চাইলে তার বাড়িতে 10 তলা বিল্ডিং করতে পারতেন, চারদিকে চতুর্দিকে অনেক বড় বড় মাদ্রাসা করতে পারতেন, চাইলে অনেক বড় বড় কলেজের মালিক হইতে পারতেন। কিন্তু তিনি দেখেন না, খরচ কইরা দুনিয়ায় চইলা যায়, কলেজে নাচানাচি হয়, মাদ্রাসার দীর্ঘ একটা সময় আবার অনেক ক্ষেত্রে কিছু কমে যায়, ঝামেলা তৈরি হয়। কিন্তু কোরআনের চেয়ার, যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই, এটা বাড়তেই থাকে। সাব জীবিত থাকতে যতগুলো দারুল কেরাত ছিল, এখন দারুল কেরাত বাড়ছে না কমছে? আর একটু জোরে বলেন, বাড়ছে না কমছে? বলে আগে যত মানুষ কোরআন পড়তো, তার থেকে কোরআন পড়নেওয়ালা বাড়ছে না কমছে? বলে দিন যত যায়, চেয়ারের দাম তত বাড়ে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বলে তিনি ঘুমায় আছেন তার কবরের ওই জায়গায়, কিন্তু তার অ্যাকাউন্ট খুলে রাখছেন সমস্ত দুনিয়ায়, কিন্তু দুনিয়ার চেয়ারের এত কম দাম। বলে ক্ষমতায় যতক্ষণ আছে অতক্ষণ পাওয়ার, ক্ষমতায় থাকার পরে দৌড়ানি খায়া পলাইতে হয়। কথা কোন ঠিক কিনা? ক্ষণস্থায়ী চেয়ার। এজন্য আল্লাহর কাছেও ক্ষণস্থায়ী জিনিসের কোনো দাম নাই। এজন্য আল্লাহ ডাক দিয়া বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও রহিম, ও করিম, ও সত্তার, ও আমার কামরা খাইর মানুষরা, ও আমার পর্দার আড়ালে, ও মা, ও অনেক যুবক ভাইরা, আপনি তো ক্ষমতার চেয়ারের পাগল হইছেন, দুনিয়ায় একটু সভাপতি হওয়ার জন্য ব্যস্ত হইছেন, দুনিয়ার মধ্যে একটু আপনার নাম আর পদবি পাওয়ার জন্য ব্যস্ত হইছেন, দুনিয়ায় সামান্য কয়েকদিন ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটার কোনো দাম নাই। কিন্তু একজন রিস্কাওয়ালা, সে সভাপতিও না, সেক্রেটারিও না,
দুনিয়ায় মানুষ তার দাম অত দেয় না, কিন্তু সে যদি ডাক দেয় আল্লাহ, তাহলে আরশের মালিক বলে বান্দা কি চাস আমার কাছে বল। লোকটা ডাক দিয়ে বলে আল্লাহ বৃষ্টি দরকার, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি পাঠায়া দেয়। লোকটা ডাক দিয়ে বলে বাঘকে বলে ও বাঘ চইলা যা, আমি আল্লাহর গোলাম নবীর উম্মত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ভাই লোকটা কম দামি, কিন্তু আল্লাহর কাছে লোকটার বড় দাম, কারণ ওই লোকটার পিছনে ক্ষণস্থায়ী জিনিস না, ওই লোকটা অর্জন করছে চিরস্থায়ী জিনিস। হিংসা রাখে নাই, দ্বন্দ্ব রাখে নাই, মহাব্বত আর ভালোবাসা দিয়া জয় করছে বিজয়। এই যে গত এক রাত্রে গেছে, এই রাত্রেও আল্লাহ হিংসুকরে মাফ করে নাই। আপনাদের এলাকায় তো কোনো হিংসুক নাই না? বলে মনে করছে আমি শায়েকের গোলাম, শায়েকরে মানে তো শায়েকরে সব কবরে পিড়াইব, কথা কর না? কারণ যে শায়েক হয় নবীজি টেনশনে থাকবে, করে ফেরেশতা কবর তুই আগে টেনশনে থাকবে। নবীজির টেনশনের অবস্থা তুই আর ভালো থাকবি, তুই টেনশনে থাকবি, পিড়া। আবার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কাছে যদি ওই দামি গুণে কেউ গুণান্বিত হয়ে যায়, তাহলে ওই মানুষটা কারো না ধরা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন, রাসূল বলেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, মালিক তাকায় তাকায় তার দিলের অবস্থা দেখেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও বান্দারে ভালো করে শুন, ইন্নাল্লাহা লতীফুন খবীর। আমি আল্লাহ তোর লতিফায় খবর রাখি। উপরে বলতেছ না ঠিক আছে আসি আপনাকে লগে, আর তলে তলে মাহফিল বন্ধের ষড়যন্ত্র করো। মনে রাখো পৃথিবীর কেউ দেখে না, কিন্তু একজন আছে যিনি দেখেন, যিনি ধরবেন, যার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কথা বলো ঠিক? উপরে উপরে আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করতে চাও না, কিন্তু তলে তলে ভিতরে বিরোধিতা আছে, অন্তরের খবর কেউ জানে নাই। বলে লতিফিয়া দিছে দিকে তোমার গায়ে আগুন ধরছে, এই শয়তান তোর মতো প্লিজ দুনিয়ায় থাকার অধিকার নাই। আমার বন্ধুরা, আমাদের দেশে আমলি আছে না? যা হয়েছে হয়েছে, শেষ। তারা আমাদের এলাকার, তারা আমার ভাই, কথা কর ঠিক কিনা? বিএমপি আছে, যা হয়েছে হয়েছে, শেষ। তারা আমার ভাই, এক এলাকায় থাকি, মিলে জিল্লা থাকতে হবে, তাই না? এখন যদি আমরা কর না, একদল যদি আরেক দলে কয় না, হ্যাঁ করে রাখতেই দেব, তাহলে হইব? তাহলে আমেরিকায় বাংলাদেশ দখল করবো, তোরা বুঝেন নাই? এই জন্য মিলে জিলে থাকতে হবে। ভুল ভ্রান্তি যা হয়েছে ভুলে যেতে হবে, মাফ করে দিতে হইব। যে না, এখন এই দেশ আমাদের, এই দেশ ভারতের হাতে ন্যস্ত করা যাবে না। এই দেশ কোন নাস্তিকদের আড্ডাখানা বানানো যাবে না। এই দেশকে কোন মানুষের হাতের খেলার পুতুল বানানো যাবে না। আর এর জন্য বিবেক ভুলে এক পতাকার নিচে আসতে হবে। কথা বলো ঠিক কি? আমার এই কাজটাই ওলিরা করছে। একজন আল্লাহওয়ালার কাছে হিন্দু গেছেন, তার জন্য দোয়া। এখনো শাহজালাল ইয়ামানির মাজারে হিন্দু যায় কি যায় না? আর একটু জোরে কোন যায় কি যায় না? এলাকাকে মুসলিমরা বিদায় করে দিয়েছে, যে যাত্রা জায়গা। তো যাদের দিয়ে সবাই উপকৃত, তাগরে যাগো ভালো লাগে না। এগরে আল্লাহর কুত্তায় তোরও ভালো লাগে না, কুত্তায়ও দেখতে পারে না, মাছিও দেখতে পারে না, পিঁপড়াও দেখতে পারে না, তেলাপোকা ওরা দেখতে পারে না। কথা কোন ঠিক কিনা? দলিল আমি দিতেছি আপনি, আমার কথা না। সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব,
ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব। রাসূলের আপন চাচা, এতদিন ভালো লাগছে আবু লাহাব আপন চাচা, রাসূলের কি চাচা বলেন? আপন চাচা। খুব সংক্ষেপে কইতেছি, বড় একটা তাফসীর। আবার নবীর দুইটা মেয়ে এই আবু লাহাবের দুই ছেলের কাছে বিয়ে দিয়েছে। কয়টা? আচ্ছা মুরব্বী বাবাজিরা আছেন, বলেন তো একই করে দুইটা মেয়ে কখন বিয়ে দেয়? যখন শুনে বাবা জানে যে না আগের মেয়েটা ভালো আছে। মানে বড় মেয়ে কয় আব্বা আমার শ্বশুরে আপনার মতো আমার মেয়ের মতো দেখে, আমার শাশুড়ি খুব ভালো, আমার কষ্ট দেয় না, জামাইটাও ভালো, আব্বা ছোট বোনটা দিতে পারেন, আরামে থাকবো, শান্তিতে থাকবো। তখন আরেকটা মেয়ে বাবা ওই ঘরে দেয়। রাসূলের দুইটা মেয়ে এই আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা তার কাছে বিয়ে দিয়েছে, দুজনের কাছে। তাহলে নবীর সম্পর্কে কি হয়? বিয়াই বিয়াই কি হয়? একটা হলো চাচা, আরেকটা হলো সম্পর্ক বাড়ছে না কমছে? এত মহব্বত, কিন্তু যখন দ্বীনের কথা কইছে, কোরআনের কথা কইছে, ঈমানের কথা কইছে, আল্লাহর কথা কইছে, তখন কয় তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ কয় এই পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত মনে রাখবি, যারা আমার এই প্রিয় নবীকে বিরোধিতা করলো, আর নবীর পরে নবীদের দায়িত্ব এটা উলামায়ে কেরামের প্রতি, আল্লাহ ওয়ালাদের প্রতি, যারা এদেরও বিরোধিতা করবে, এজন্য আল্লাহও বলছে মান আয়াদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলির বিরোধী হয় ওই আবু লাহাবের মতো, আবু লাহাবের মতো রব বলেন ও ধ্বংস হবে, ওর সন্তান ধ্বংস হবে, ওর শরীর ধ্বংস হবে, ব্যবসা ধ্বংস হবে, সম্পত্তি ধ্বংস হবে, কিছু দিয়ে টিকবে না। আবু লাহাবের শেষ পরিণতি হয়েছে এমন, পিঁপড়া যা হুইঙা দেখে গন্ধ করে, কি কয় কথা কয় না, কি বলে গন্ধ, শরীরে পছন্দ ধরছে, ছেলেরা নিয়ে জঙ্গলে ভাড়ায় দিয়েছে। মানুষের কথাবার্তা শুনতেছে, জঙ্গলের বাগে যায়, দিস এত গন্ধ কি লেগে লাগে। আল্লাহ, জঙ্গলের কোন পশু পাখি ওর কাছেও যায় না, দুর্গন্ধ। এজন্য ওলিদের বিরোধী যারা হয় ওদেরকে আল্লাহ দুনিয়ায় দুর্গন্ধওয়ালা বানায় দেয়, দুর্গন্ধ। আর কবরে তো বেহিসাবি পিট্টি চলবো, কি চলবো? হকি স্টিক ছিলেন, বাদাম সেলুটি মাপবা, কিটা বাদাম। কবরের ফেরেশতা কইবে আইও অনেকদিন জিরে অপেক্ষা করতেছে, আসো। আমি তো প্রায় প্রায় মাঝে মাঝে বলি, এই তুমি যার বিরোধিতা করতেছো বুঝো, তুমি বুঝো এই আব্দুল লতিফ কে চিনো? এই খবিস, তোমার জন্য প্রতিদিন কয়টা দোয়া হয়, কয়টা মাহফিল হয়, কয়বার তোমার নাম নেওয়া হয়, কুত্তাও তো তোমার জিজ্ঞাসা করে না। আর এই আব্দুল লতিফের জন্য প্রতিনিয়ত হাজার কণ্ঠে আলোচনা হয়, হাজার চোখের পানি ঝরে, হাজার জবানে কোরআন তেলাওয়াতের সব তার অ্যাকাউন্টে ঢুকে। কথা বলো ঠিক? তুমি করে বললে তোমার জেনে গেল, কুত্তাও দেখলে আর আল্লাহ যারা এদেরকে কুকুরে না বলে, বাঘেও সালাম দেয়। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে একজন মহিলা আল্লাহওয়ালা রাত করে বাড়ি থেকে বের হয়ে গেছেন, বের হইয়া সমুদ্র পাড়ে দিয়া সমুদ্রের ওই পারে গেছেন। ওই পারে যাইয়া দেখেন জনমানবহীন একটা মরুঅঞ্চল। হঠাৎ করে তাকায় দেখেন একটা বাঘ আসতেছে। সাহিবুত তারিক ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, মহিলা তাকায় দেখেন বাঘ তার দিকে পজিশন নিয়ে আসতেছেন। আল্লাহ ওয়ালা মহিলা ডাক দিয়ে বলে, ও বাঘ চিরুনি আমারে তুমি, আমি আল্লাহর বান্দি, নবীর উম্মত, আমাকে খাবার জন্য আক্রমণ করার জন্য আইসো না। সাহিবুল কিতাব লেখে মহিলা এই কথা বলতে দেরি, বাঘ মহিলার সামনে আইসা কানটা নত কইরা বইসা গেছে।
বাক কামলারা মহিলারে বুঝায়, ও আল্লাহর প্রিয় বান্দি, আপনি আমার উপর সোয়ারি হন, আপনাকে আমি নিরাপদে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ওইটা তো অনেক আগের কথা। এই যে সারসিনার মরহুম হুজুর ইন্তেকাল করছেন, হুজুর এখন বিদায় নিছেন, এখন তার কারামত বলা যায়। আমাদের সুন্দরবনে হুজুর ভিতরে ঢুইকা বাঘের সাথে কথা কয়। বলে আব্দুল লতিফকে তুমি চিনো নি? আব্দুল লতিফ বাঘের সাথে কথা বলে। বাঘ বুঝাইতে চায়, ও আল্লাহর ওলি, একটু আপনার হাতটা আমার উপর দিয়া যান। তার জীবনের মধ্যে আছে, আগে মৌলভী বাজারের ওদিকে জঙ্গল বেশি ছিল, শ্রীমঙ্গল এরিয়াতে এ আল্লাহর বান্দা সাহেব কেবলা ফুলতুনি রহমাতুল্লাহি আলাইহি মাহফিল করে রওনা করছেন। প্রতিমধ্যে বড় বাঘ রাস্তার মধ্যে এসে দাঁড়াইছে। ড্রাইভার বাঘের দেখা গাড়ি থামাইছে। আল্লাহর প্রিয় বান্দা, স্থায়ী গুণের অধিকারী আমাদের সাহেব কেবলা গাড়ি থেকে নাইমা বাঘের কানে কানে কি যেন বলল। ড্রাইভার তার জীবনের মধ্যে উল্লেখ করেন, দুনিয়ার মানুষরে শুনো, আমি দেখলাম বাঘের সাথে সাহেব জানা কি জানি বলল, আর বাঘ জঙ্গলের মধ্যে ঢুকে গেল। এই তোমার তো কুত্তাও ঠিকায় না। এজন্য বলার আগে বুঝা শুনা বলা দরকার। মুখের কথা বের করে ফেললে বের হয়ে যাবে। কিন্তু কার বিরুদ্ধে বলছো? ওই আবু লাহাবের মতো নবীর বিরুদ্ধে যায় ভালো থাকবে না, আবু বকর, ওমর, ওসমান, আলীর বিরুদ্ধে যায় ভালো থাকবে না, এদেশে শাহজালালের বিরুদ্ধে যায় কইলা কোন ক্ষমতার পাওয়ার দিয়া ভালো থাকতে পারে না। এই কথা বলো ঠিক কি? আর কি ভাবছো? ভাবছো শাহজালাল ঘুমাইছে, শাহপরান ঘুমাইছে, শাহবাগদুম ঘুমাইছে? হ্যাঁ ঠিক, তবে তাদের সৈনিকরা এখনো জাগ্রত আছে। যদি লাগে তাইলে আরেকটা যুদ্ধ শাহজালালের মাজার রক্ষায় হবে। কথা বলো ঠিক কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, বোনেরা আমার, বলতেছিলাম আল্লাহর কাছে মানুষ দামি হয় বলে স্থায়ী গুণ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা দেখেন না। যে সূরাটা আপনাদের খেদমতে আমি পড়েছি, ব্যক্তির নাম হলো লোকমান। কিন্তু বড় আজীব, কোরআনুল কারীমে নবীরা ছাড়া কারো জায়গা নাই, মাত্র মহিলাদের মধ্যে একজনের জায়গা আছে। যেমন কোরআনে সূরায় পাওয়া যায় সূরা মুহাম্মদ, আবার তালাশ করলে পাবেন সূরা ইব্রাহিম, আবার সূরা পাওয়া যায় সূরা ইউসুফ, সূরা পাওয়া যায় সূরা হুদ, আবার সূরা পাওয়া যায় সূরা ইউনূস। কিন্তু এই নবীদের কাতারের মধ্যে একটা সূরা, সূরা লোকমান। বলে এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কোটিপতি ছিলেন না, দেখতেও অনেক বেশি সুন্দর ছিলেন না, লম্বাও বেশি ছিলেন না, আবার বড় সার্টিফিকেট ওয়ালা শিক্ষিত ছিলেন না। তো বর্ণনার ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন লোকমান দেখতে, লোকমানের নাকটা ছিল একটু চ্যাপ্টা। আমাদের দেশের চাকমা দেখবেন নাতির নাক যদি চ্যাপ্টা হয় তো নানা খুব মজা করে নাক ধরে, আই নাক তোর একটু লম্বা হইতে পারলো না আমার মতো, করে না? তার মানে লম্বা নাক হইলে একটু দেখতে একটু বেশি সুন্দর দেখা আমাদের দৃষ্টিতে। কিন্তু আসলে তো সব মানুষ সুন্দর, বানাইছেন কে? সবাই বলেন বানাইছেন কে? কিন্তু বড় আজীব, ইবনে কাসির বলে লোকমানের নাক চ্যাপ্টা, আবার লোকমান এত কালো, বলে সমস্ত পৃথিবীতে কালো মানুষের উপর জীবনে আসছে মাত্র 3 জনের। এই 3 জন থেকে একজন ছিলেন লোকমান।
এজন্য বাংলা ভাষায় একটা কথা আছে, কালা গলার ধরে কোন কালা গলা কালা হয়েছে দোষ নাই, তবে গুণ আছে। লুকমান দেখতে এমন ঘিস ঘিস কালো। আবার ইবনে কাসির হাদিস নকল করছেন, আমি 3টা তাফসিরে একই বর্ণনা পাইছি। ইবনে কাসির বলেন লুকমান ছিল বেটে, মানুষ তাকে কাজে নিত না। একটু বেশি ছোট হইলে কয় না হ্যাঁ ও কাজ করবো, ওই তো লড়তে পারে না, দাম নাই, আবার টিটকারি মারে সবাই। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটেও ছিলেন, কালো ছিলেন, কিন্তু চমৎকার আরেকটা কথা হইল লুকমান ছাগল চড়াইতো। মানুষের কুলি কুলিগিরি কইরা, ব্যাগটাই না বোঝাইটাই না, দারোয়ানগিরি কইরা, আমাদের বাংলা ভাষায় কাজের মানুষ, যেমন আরেকজন কাজের মানুষ পাওয়া যায়। নবীর সাহাবী হযরতে বেলাল বলে উমাইয়া ইবনে খলফের বাড়ি কাজের মানুষ বেলাল, উমাইয়া ইবনে খলফের কাছে দাম নাই, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নবী যখন মেরাজে জান্নাতে জিবরাইলকে নিয়ে হাঁটতেছেন আর দেখতেছেন, তখন আল্লাহর হাবিব নবীর ডান পাশে বেলালের জুতার আওয়াজ পাইছে। বেলাল হাঁটে দুনিয়ার জমিনে, কিন্তু বেলালের জুতার আওয়াজ আবু বকরেরটা যায় নাই, উমরেরটা যায় নাই। এজন্য কেউ কেউ আলোচনা করতে গিয়ে বলে আল্লাহর কাছে কোন কোন ক্ষেত্রে আবু বকরের থেকে বেলালের দাম বেশি ছিল, বেলালকে আল্লাহ বেশি পছন্দ করতেন, কারণ আবু বকরের তো অর্থ ছিল, আবার গরিব হয়েছেন, কিন্তু বেলালের জীবনে অর্থ ছিল না, কষ্ট করেই আল্লাহকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার কোন সাধারণ না যুবক ভাইরা আমার, মসজিদে নববীতে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরিল আলাইহিস সালাম দিয়ে বলতেছে নবী কেমন আছেন? ভালো আছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মদিনায় আযান দেন নাই? নবীজি কয় না, আযান দিয়েছে। কয় না, মদিনায় আযান হয় নাই। রাসূল বলেন কি বলেন? কে দিছে? বেলাল। না, আরো বেশি সুন্দর সুর হে। এজন্য খালি টাকা দেখলেই সভাপতি বানায় না, ঘুষ খাইয়া শয়তানি কইরা মানুষের নামাইরা টাকা কামাইছে, ওরা সভাপতি করবেন? সভাপতি হওয়ার যোগ্য যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে। কথা বলো ঠিক কি? জিবরাইল কে নবী বেলাল আযানের আওয়াজ, বেলাল যখন আযান দেয় তখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক মতো বলতে পারে না, জিহ্বা বাইজা যায়। কিন্তু নবী গো বেলালের আল্লাহু আকবার আর আযানের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ও নবী, আল্লাহর ফয়সালা শুনেন, যদি বেলাল আযান না দেয় তাহলে সূর্য উঠবে না। আযান হইছে এটা হইব না। কিন্তু বেলাল গরীব, বেলাল দেখতে কালো, কিন্তু বেলালের স্থায়ী গুণ এটা ছিল বড় ভালো, বলে আরশ পর্যন্ত বেলালের ক্ষমতা চলেছে। হে খবিস, হে দুনিয়ার মানুষ, তোমার 2টা টাকা আর দুনিয়ার কিছু 5-8 ব্যক্তিদের গোলামি করে এই আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করো, ভয় করো এক আল্লাহকে। কথা বলো ঠিক কি? আমার ভাইরা, আমার বন্ধুদের জন্য রাসূল বেলালকে খুব মহব্বত করতেন, ডাইকা নিতেন তালিম ইয়া বেলাল। নবী আর বেলাল এক প্লেটে খাইতেন। সাহাবায়ে কেরামের আফসোস জাগতো, আরে নবী যদি আমগো একটু ডাকতো। কিন্তু আল্লাহর হাবিব বেশি মহব্বত করতেন বেলালকে, কারণ বেলালের গুণ ভালো। বলে লুকমান এমন একজন মানুষ যিনি দেখতে কালো, আবার বেটে, আবার শিক্ষিত না, দিন মজুর কুলি। এজন্য কিয়ামতের দিন কিছু বান্দাকে আল্লাহ দাঁড় করাবেন, বলবো আল্লাহ আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, কেমনে ভালো হবে? কি জামানের আছে না? আল্লাহ, আমরা তো কিছু জানি নাই, কেমনে ভালো হবো? আল্লাহ বলবে লুকমান রে তাকাও,
বেলালের দিকে দেখাও, দামি না, বেশি দামে না, কিন্তু এত ভালো। এজন্য সমাজেও কিছু লোক আছে, সব সমাজে লোকটারে কেউ জিজ্ঞেস করে না, এই মাটির দিকে তাকায় তাকাইয়া মসজিদে যায়, এক কোনায় পড়ে থাকে, কারো কাছে দাম নাই, কিন্তু ওই মানুষটার দাম একজনের কাছে আছে, তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, যুবকরা মাহফিলে দিছে, মাহফিলের আয়োজন করবে, ভালো কথা, ওরা তো গান করে নাই, মমতাজ রানতেছে না, কথা বলে না, কথা বলে না, ওরা তো মাহফিল করতেছে, এখানে বিরোধী কেন? তুমি কি মমতাজের দল? মনে তো হয় তাই। যুবকদের এই আয়োজন আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক, বলেন আমিন। আর যুবকদের বলে যাচ্ছি, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাহিল, বাতিলের সামনে সত্যকে উপস্থাপন করা, এটা জিহাদের চেয়েও দামি। এখন আর বদর, উহুদ, খন্দক হবে না, কিন্তু বাতিলের সামনে সত্যকে বন্ধ রাখা যাবে না, এই সত্যের আওয়াজ ছড়া দেয়া দিতেই হবে, কথা বলো ঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শত্রুরা বিশিয়ার সাবধান, নবীর দুশমনেরা বিশিয়ার সাবধান। আমার ভাইরা, নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তো লোকমান, খারাপ লাগতেছে আপনাকে? কষ্ট লাগতেছে? কারা কারা মরে গেছেন হাত তোলেন? মরেন নাই তো? যারা ঘুমান নয়, মরেন নাই, এরা একটু তোলেন তো আমার সাথে। ঘুমায় আসেন নাই, মরও যান নাই, আমার লগে বইয়া মনে কাকা যাইতেছে। এটা চাচা মরে গেছেন নিবা আতুনা না দেবা জোরে রেখা এটা লারা করে দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, শাহ জালালের তলোয়ার, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, যুবকেরা যেখানে। আমার গানের কাছে যাইস না কিন্তু, আমার দরজা ডুবে দিয়ে গেছে। আল্লাহ, আমি তো অসুস্থ, বেশি বলতে পারবো না, অত গরম গরম ওয়াজ তো আমি পারিও না, অত ভালো বক্তাও না। আল্লাহু আকবার। কিন্তু ভাই আমার, কিছু কথা বলার জন্য আপনাদের খেদমতে বসছি, দুইটা আয়াত পড়ছি, দুইটা আয়াতের কিছু কথা আপনাদের শুনে আমি বিদায় নেব। বলে নবীদের কাতারে অনেক নবীও চান্স পান নাই। কোরআন কারীমে আল্লাহ তাআলা মাত্র 25 জন নবীর নাম উঠাইছেন। আবার এই 25 জনের সবার ওয়াজ আল্লাহ আনেন নাই, সবার বক্তৃতা কোরআনে নাই। 25 জন নবী রাসূলের নাম সাধারণ মানুষ তো জানে না, অনেক হুজুরও জানে না, আমিও অনেক লোকে কই জানুম না, ভাইজা জানুম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কে এক আজীব নিশানা দেখাইয়া দিলেন জাতির জন্য কিয়ামত পর্যন্ত। বলে নবীদের অনেক নাম জানবে না, 1,24,000 নবীকে সবাই চিনবে না, কিন্তু আমার বান্দা লোকমান আমার কাছে এত দামি, ও কিনা চিনা থাকতে পারবি না। হুজুর হইতে হলে লোকমানকে চিনতে হবে, কোরআন পড়তে হলে লোকমানকে চিনতে হবে, কিয়ামত পর্যন্ত লোকমানের ওয়াজ করতে হবে। আল্লাহু আকবার। নবীদের নামের মধ্যে লোকমানের নামে আল্লাহ এই জন্য পছন্দ করে সূরা পাঠাইয়া দিছে। যা এত দাম আল্লাহর কাছে লোকমানের। কিন্তু লোকমান দেখতে বড় সুন্দর ছিলেন না, দেখতে কালো, লোকটা বেটে, আবার নাকটা বোচা, আবার ছিল দিন মজুর, বকরি চড়াইতো, ছাগল চড়াইতো। আরেক হাদিস মনে পড়ে গেছে, শুনবেন? আল্লাহ, লোকমান ওয়াজ করতেছে, ওয়াজ, লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে। আমাদের দেশে তো আর এখন
2-1 লাখ মানুষই নেই, 25 লাখের ডিগলার হয়। কথা বোঝেন নাই? 1-2 লাখ 5 লাখ মানুষ ম্যানেজ করতেই দুনিয়া জিন্দেগি শেষ। এই যাও না, গত 15 তারিখে, প্রতি বছরের জানুয়ারির 15 তারিখে সাববাড়ি যাইবা, যাইবা যাই দেখবা 15 লক্ষ মানুষকে নিয়ন্ত্রণ করতে কারো লাগে না, যার যারটা সেই হয়ে যায়। বুঝো ক্ষমতার পাওয়ার কোনটা? বুঝো না? বুঝবে কেমনি? 2 লাখ ভলান্টিয়ার কেউ মানুষ ঠিক রাখতে পারে না, আর বলে সাববাড়ি যায় তো বড় সাহেব উঠবে, খালি শুনছে তো সব বলা লাগে না, বলা লাগে না। বলে ওই পাওয়ার কিসের জানো? ওই তোমার শেখের পাওয়ার না, মক্কি মাদানিয়ারা হাজারের পাওয়ার না, ওইটা টাকা দিয়ে পাওয়ার না, ওইটা উপরওয়ালার পাওয়ার। উপরওয়ালা উপরওয়ালা ওই পাওয়ার দিয়ে দিলে তখন জবানের যা বলে ওই কাজে লাগে। বাংলায় আছে না, চুপটা খেতে অন্ধ, অনেক মানুষ আছে দেখবে না, যেমন আবু জাহেল সব দিক কেউ কয় ও ভাতিজা তুমি এত বড় জাদুঘর, সব দেখার পরে ওইটা বলে। এজন্য কিছু আবু জাহেল মার্কা যুগ যুগ ধরে ছিল, সামনেও থাকবে। যুবকরা ভয় পাওয়ার কারণ নাই, সামনে আগিয়ে চলো, তোমাদের পাশে আল্লাহ আছেন, নবী আছেন, ওলিরা আছেন। আল্লাহর কসম তোমাদের বিজয় বিজয় হবেই। কথা বলো ঠিক কি? লুকমান ওয়াজ করতেছে, ওয়াজের মাঝখান থেকে ধরেন এখন ফট করে একজনের দাঁড়িয়ে একটা, ওই জামিল কেমন আছিস? কেমন কিছু বলা বলে দিব থাবার লাগে জামিল কোসকে। ওয়াজের মঞ্চে বিশাল জনসভা, মানুষ ওয়াজ শুনতেছে, একজন মাঝখান থেকে দাঁড়িয়ে লুকমান দেখায়, ও দুস্থ লুকমান কেমন আছো? মনে আছে ছাগল জানাইছিলাম? সব মানুষ এই বেড়ার দিকে তাকাইছে, লুকমানের বন্ধু এই তোমরা এমনি তাকাইছো আমার দিকে? লুকমান আমার বন্ধু। লুকমানের মুখের দিকে তাকাইছে, মানে যদি খালি কয় যে না বন্ধু না, তাইলে ওর গানে লাগাইব। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও দোস্ত আলহামদুলিল্লাহ ভালো আছি, মনে আছে একসাথে যে ছাগল চড়াইছিল? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ শুনেন, ভালো মানুষের গুণ, ভালো মানুষ দুর্দিনের কথা বলে না। কিছু মানুষ আছে দেখবেন আঙ্গুল ভুলে কলা গাছ, আগে পান্তা ভাত খাইছে, খাওয়ার পায় নাই, হুট করে একটু টাকা হয়েছে, হের গরমে এলাকায় থাকা যায় না। কামড়া খাই নাই এরকম। এরা ভালো মানুষের গুণ না। ভালো মানুষের গুণ ওই বিপদের দিনের কথা মনে রাখা, যে আহারে আমারও তো এক সময় কষ্ট ছিল। হে গিয়ার তো হয় না, ক্ষমতা তো হয় না, কারণ ক্ষমতা তো ক্ষণস্থায়ী, ক্ষমতার এই পলায় দুনিয়া ক্ষণস্থায়ী না ক্ষমতা। কি বললাম? স্বাধীনতার পরে বঙ্গবন্ধু আসছে, পরে জিয়াউর রহমান আসছে, পরে এরশাদ আসছে, পরে আবার শেখ হাসিনা, খালেদা জিয়া আসছে, পরে শেখ হাসিনা আসছে, আবার ফখরুল তো 2 বছর ফিস চালাইছে। সব ঢুকা গালিছে, ঢুকা কদিন পরে ও থাকবো না, কারণ ক্ষমতা ক্ষণস্থায়ী। ক্ষমতা কি ভাই? ক্ষণস্থায়ী। তুমি যে পাওয়ার দেখো, এটা তো ক্ষণস্থায়ী। 2 দিন টাকা হয়েছে, টাকা যদি কয় মিনিট। ঢাকা আমার এক পরিচিত মানুষ, একটা ইঞ্জেকশন 12 লাখ টাকা। এটা হইন না, আমি আল্লাহ জীবনও দিয়েন না। একটা যদি 12 লাখ টাকা হয়, তাহলে আমার একটা অর্ধেক দিতে পারত। টাকা যদি সময় লাগে, টাকা মুহূর্তের মধ্যে শেষ। আর যারা ভালো মানুষ তারা পূর্বের কথা ভুলে না, গরিব ছিল ওইটা ভুলে না, সত্যটা বলতে দ্বিধা করে না। তো লোকমানও বলতেছে, বুঝতো আমি আর তুমি যে ছাগল চড়াইছি মনে আছে? সুবহানাল্লাহ বলবেন না? লোকমানের বন্ধু, দোস্ত এত মাসের সামনে তোমার নাম ধরে ডাকতেছি, রাগ করো না, একটা কথা জিজ্ঞেস করবো। কি বলো? দোস্ত তুমি আমি তো একসাথেই ছাগল চড়াইছি, আমি তো এখনো এই ছাগলই চড়াই, আর তুমি এমন কি করছো যে তোমার কথা শোনার জন্য সব মানুষ চলে আসছে, পাগল হয়ে গেছে মানুষেরা? লোকমান বলতেছে, দোস্ত আমার 2টা গুণ আল্লাহ পছন্দ করছে। সুবহানাল্লাহ। আজকের ওয়াজের এটা হলো তালিম, এটা হলো শিক্ষা। ওয়াজ তো খালি কান সুর দিয়ে যদি কই এটি ভুলে যান, কিন্তু এটা বলবেন না। কিন্তু এই 2টা গুণ আমি বলতে এক শর্তে রাজি আছি, যদি আগে আমারে
সব যুবকরা এবং আপনারা ওয়াদা দেন যে হুজুর ইনশাআল্লাহ এই দুই গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা মানব। এমনি বলে হতো না, হাতুড়িয়া করতে হইব। আল্লাহ আমাদেরকে গুণটা মানার তৌফিক দেন, বলেন আমিন। না থাকলে মানা দরকার নেই, না থাকলে মাইনেন না, কিন্তু থাকলে মানতে হবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? দেখিস কিন্তু। আচ্ছা, 1 নাম্বার গুণ লোকমানের বন্ধুকে লোকমান বলতেছে যে আমি মিথ্যা যে ছাড়ছি এটা আল্লাহ খুব পছন্দ হয়েছে। বলেন এটা আমরা ইচ্ছা করলে পারি কি পারি না? তাহলে আমরা মিথ্যা বলবো না ছাড়বো? আরো ধরে বলবো না ছাড়বো? আচ্ছা, তাহলে গত ইলেকশনে কেটা কেটা টাকা খাইছেন হাত দেখান। সত্য কথাটা আইছে, চাচাই কইছে যে হুজুর ভোট হয়ে গেছে এমনি, এটাই হাসা কথা। আমার এলাকায় 12 বছর আগে একজনে মরছে, হে ও নাকি ভোট দিছে। মেম্বর আবার আমার খুব পরিচিত, মানে আমার আব্বার ছাত্র, ছোটবেলা আমার কাঁধে করে নিয়ে বেড়াইতো। আমি কি মেম্বর সাহেব ছোটবেলায় কাঁদে উঠছি, মনে আছে? আছে তো, আমি যেমন বড় হইলে উঠবো, হাসা কথা বলবো। ওই চাচা যে 12 বছর আগে মরলো, এর ভোটটা হইলো কেমন হয়ে গেছে। আল্লাহু আকবার। সত্য ধরা, সত্যকে নিজের মধ্যে শোধন করা, জীবন বাজি রেখেও সত্যের পক্ষে আগে যাওয়া, এটা অনেক বড় গুণ। লোকমান বলেন আমি সত্য ধরেছি, মিথ্যা ছেড়েছি, তো আল্লাহ তাআলা আমার এই মিথ্যা ছাড়াটা পছন্দ কইরা আমার এখন এত দামি বানাইছে যে আমার নাম সহ আল্লাহ কোরআনে উঠে দিয়েছে। সুবহানাল্লাহ। এটার নাম কি? এটা ফোন নিবা, মোবাইল। এটার আরেকটা নাম আজকে মুখস্থ কর, ঠাডা পড়া। কি নাম? এমন ঠাডা পড়ে 3 বাচ্চার মা টিকটকে প্রেমিকার সাথে চলে গেলাম, টাটা। আমি আইছি রাত্রি করে ঘরে, ওই ঠাডা পড়াটা লইয়ে আসছি। আবার ছোট্ট ছোট বাচ্চা মোবাইল না দিলে খায় না। সত্য না মিথ্যা? আর মিথ্যার ফ্যাক্টরি এটা কি? আমি প্রায় বলি যে চাচার কাছে ভাতিজা টাকা পাই, অনেকদিন ধরে ফোন দিয়ে চাচা ধরে না, এরকম কিছু চাচা আছে না? খুব বিপদে পড়ছি, ভাতিজা টাকা দিয়ে মুসিবত আছে দিছি, এখন তো ভাতিজার ফোন চাচাই ধরে না, ভাতিজা সালা এই সামনের মতো ওনার ফোন ভাতিজারটা ধরে না, তো সামনের মতো সালাক তো বন্ধু একটা লইয়া চাচার বাড়ির সামনে গেছে। যে ইউসুফ আছে না, ইউসুফের মোটরসাইকেল, চাচার বাড়ির সামনে দিয়ে ইউসুফের বোন দিয়া বোন দিছে। চাচা ধরা কয় কে? বলে চাচা আমি ভাতিজার সামনে। চাচা টাকা দিবেন না? কে টাকার ফোন? আমার বোন ইউসুফের। চাচা তাহলে আপনার বাড়িতে আইতেছি। আসলে আছে কই? ও তো বাড়িতে। চাচাই ঘরে আর ওই ঘরের বাইরে। তো চাচা আপনার বাড়িতে আসতেছি, টাকাটা রেডি রাখেন। চাচা কইতেছে এই যে শয়তানটা দিয়া, ঠাডা পড়াটা দিয়া, আমি তো বাড়িতে নাই রে, আমি একটা মিটিং এ আইছি। কথা কয় না। ওইটা বাইরে দাঁড়ায় দাঁড়ায় সামনে শুনি আর আসে, দরজায় ঠাক দিয়ে চাচা আমি আসছি, আপনি মিটিং এ না ঘরে, এটা আমি জানি। জিয়া কিরে কই আসস? তাই না দন বাজারে, আসলে আছে শহীদপুর। কথা কয় না। এই যে মিথ্যা আমাদের মধ্যে পরতে পরতে বলে না না আমি তো ওয়াজের পক্ষে, আমি কি ওয়াজের বিপক্ষে? কি কয়? আমি তো ওয়াজের পক্ষে, কিন্তু ভিতরে ভিতরে কয় আমার সভাপতি দেশ নাই মাস্টার। আমি একবার পাইছি সিলেটে, হুজুর বিপদে আছি। কি একজনের সভাপতি দিয়েছি, কিন্তু নামের আগে আলহাজ লিখি নেই, দীক্ষা সব পোস্টার ছিঁড়ে লিখছি। তো এখন কি অবস্থা? হুজুর পোস্টার ছিঁড়া, লোকটা চোর হইলো, ইমানদার আছে, আমার 20,000 টাকা দিয়ে কয় আলহাজ লিখা পোস্টার বানায়। এরকম কিছু আলহাজ হওয়ার পার্টি আছে না নাই? জোরে কেউ আছে না নাই? যারা প্রিয় মানুষ, তারা ওগুলা চায় না, তারা নামও চায় না, বলে কাজ হোক, মসজিদ হয়ে যাক,
মাদ্রাসা হয়ে যাক, দিন ইসলাম চলো, বলে মাহফিল চলো, 5টা নামে 5টা হবে, চলো মিলাদুন নবী বন্ধ নাই, চলো সিরাতুন নবী, আচ্ছা ভাই করো, সমস্যা নাই, নবীর কথাই তো বলবা, বলো। আর যারা আবু জাহেল মার করে না, এটা করিস না, এটা করিস না, আছে না না, আছে না না? তাইলে একটা শিক্ষা শিখলাম, মিথ্যা ধরবো না মিথ্যা ছাড়বো। কারা কারা মিথ্যা ছাড়ার নিয়ত করতে পারি, একটু হাত তুলে আল্লাহরে দেখাই দেব। আল্লাহ আমাদেরকে মিথ্যা ছাড়ার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে 1 বছর আগে একটা ওয়াদা নেই, আগামী ইলেকশনে কারা কারা টাকা খাবি আমার হাত দেয়, কি যাবে খাওয়া যাইব নি, হালাল নি, হালাল ইলেকশনের আগে টাকা খাওয়া হালাল। আমরা আমাদের চেয়ারম্যান, মেম্বার, এমপি যারা আছে এদেরকে একটা ইলেকশন করতে কোটি কোটি টাকা নামাই, এরাও পাস করার পরে আমগো রাস্তার কোটি কোটি দেখায়। এজন্য তাদেরকে বকার আগে নিজেকে সংশোধন করা দরকার, আছে না নাই? যুবকদের মধ্যে জীবন চলে যাবে এই কাজে জড়াবা না। এই 500 টাকায় কি আসবে যাবে, এটা না হইলেও তুমি চলতা, হইলেও চলতে পারো, 1000 টাকা কি আসবে যাবে। তাহলে আমরা মিথ্যা ছাড়বো আর সত্যকে ধরবো, কথা বলো ঠিক কিনা? আমাদের আল্লামা সাহেব কেবলা ফুলতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে এই তালিম দিয়েছেন, আমাদের বড় সাহেব এই তালিম দেন, আমাদের সাবজাদাগণ এই তালিমই দেন, আমরা এই শিক্ষায় শিক্ষিত, কথা বলেন ঠিক কিনা? আর আমরা দেখছি যারা টাকার জন্য দল চেঞ্জ করে, টাকার জন্য কয় একবার আমি আলে হাদিস, একবার আমি আবার সুন্নি, একবার আমি ওয়াহাবি, একবার আমি গোল টুপি, একবার আমি লম্বা টুপি। কিছু মানুষ আছে না হুজুর টাকার লিগে এমন করে, আসেনি আসেনি? আমরা সেই দলে না, আমরা ওলিদের পথে ধরেছি, ওলিদের পথে থাকবো। ওলিদের বিরুদ্ধে কথা বললে ওর দেহ থেকে গর্দান উড়াবো, কথা বলো ঠিক। একদল এখন নতুন করে বাইরেছে যারা নাকি মাজার সব ভেঙে গেল, আয় তুই মাজার করবে, আল্লাহ ওলিদের জন্য আল্লাহ বরকত দেয়, কি দেয় বলেন? ওলিদের কারণে আল্লাহ তাআলা বরকত দেয়, এটা মনে রাখবেন। এজন্য আমরা মাজার পূজারি না, আমরা মাজারে সিজদা করি না, আমরা ওলিদের কাছে তাদের কাছে কিছু চাওয়ার জন্য যাই না, কিন্তু আমাদের গলায় একটা রশি রাখি। আর তোমরা যারা মানো না, এরা গলায় রশি ছাড়া গরু, ভালো করে বুঝেন। যেই গরুর গলায় রশি আছে ওটা চাইলে কি খাইতে নি, খুব ইচ্ছা, এই পাশেই ক্ষেতের মধ্যে সবুজ ধান হয়ে বয়ে রয়েছে, জিভ বাড়া দিয়া পানিও পড়তেছে গরুটার, কিন্তু এমন করলে পাইছে না, কারণ গায়ে একটা কি আছে বলেন, রশি আছে। আর যেটার নাই এটা জ্যাক দাম আছে, একটাই খায়, হালাল হারাম ভালো মন্দ কিছুই দেখে না। এই জন্য আমরা আমাদের একজন উস্তাদ রাখি, একজন লিডার রাখি, একজনকে দেখে যেন আমাদের দিলে ভয় আসে যে না আল্লাহওয়ালা একজন মানুষ, তার কাছে গেলে আমার ভালো লাগে, আমি তার কথা শুনি, তার দেওয়া আমলগুলো করি। এটা আমাদের একটা রশির মতো, যখন পাপাচার করতে যাই তখন ভয় লাগে, আহারে পাপ করার পরে কেমনে আবার আল্লাহর ওয়ালাদের সামনে যাব, উস্তাদের সামনে যাব। এজন্য আমরা এই পথকে কখনো ছাড়তে রাজি। তাহলে একটা শিক্ষা হলো মিথ্যা ছাড়তে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নাম্বার আরেকটা, লোকমান বলেন আরেকটা গুণ আল্লাহর পছন্দ হয়েছে, সেইটা হইল যে আমি আমার জবান থেকে অহেতুক কথা বন্ধ করছি। কি বন্ধ করছে? জোরে বলেন। এলাকায় দোকানদার আছে না, চায়ের দোকান, চায়ের দোকানে গপ্প হয়নি? এই যে কালকে আমার বিরুদ্ধে গপ্প করবো নিশ্চিত, আমার বিরুদ্ধে হুজুর একটু করতে আনছে শোনো মনে সব হাসা কথা কয়ে দেবো, তো সত্য কথাই তো বলতে হবে, কথা কর না, গিবত করে। অনেক মুরব্বী আছে চায়ের দোকানে না গেলে পেটের বাধা জমায় না, একটু ঘুমাইবো, হুজুরে তো মসজিদে বল না, না হুজুর কাম আছে। কাম কি? মসজিদের বাইরে চায়ের দোকানে যায়, পরিমাণ মাইয়া গেছে, রহিমার ছেলে ফলাইছে, এইছে এইছে, দুনিয়ার বাজে কথা, অহেতুক কথা, কোনো দাম নাই। আসেনি আপনার এলাকায়? আসেনি? এর মধ্যে আসেনি? তাইলে লোকমান আল্লাহর কাছে দামি হয়েছে, অনেক ইবাদত করতেছে,
মাত্র ছোট ছোট দুইটা গুণ, একটা মিথ্যা ছাড়ছি, আরেকটা জবানের অহেতুক কথা বন্ধ করছি। মুরব্বী বাবাজিরা, আপনাদের জবান আর কোনো বেহুদা কথা চলবে না, আর বয়ে বয়ে চায়ের দোকান আড্ডা চলবে না। সময় পাইলেই সুবহানাল্লাহ, সময় পাইলেই আলহামদুলিল্লাহ, সময় পাইলেই আল্লাহু আকবার। আজকে যুবকদের এই আয়োজনের কারণে আমি আপনাদের কাছে এই কথাটা পৌঁছাইতে পারছি। এই আয়োজনটা দরকার আছে না নাই? এই মাহফিলটা হোক আগামী বছর। কারা কারা চান একটু হাত দেখান। ওইতনি মাহফিল, ওইতনি। আল্লাহ কবুল করুক, কোন আমি হাত নামা। তো ওই তৈলে কিছু টেও লাগবো নি? এই যে আমি কিন্তু দামি কথাটা রয়ে গেছে, মজার কথা একবারে, যেটা কইলেই মজাটা লেগে যাবে। এর আগে আগামী বছর মাহফিলের জন্য দেখি, এবার তো যুবকরা কষ্ট মষ্ট করে দাঁড় করাইছে প্রথম বছর। দেখি ইনশাআল্লাহ আপনারা একদম এলাকার সবাই যুক্ত হয়ে, আমি এলাকার প্রত্যেকটা মা বোনের কাছে এখান থেকে দাওয়াত দিয়ে গেলাম, আপনি বাৎসরিক মাহফিলের জন্য প্রতি বছর একটা অ্যাকাউন্ট জমাইবেন। হোক সেটা 10 টাকা, হোক সেটা 5 টাকা, হোক সেটা 100 টাকা, হোক সেটা 500 টাকা। প্রত্যেকটা মা বোন যে আমি আমার এলাকার বাৎসরিক লতিফিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে এই প্রোগ্রাম হয়, ওলিদের রসুলে যে প্রোগ্রাম হয়, এখানে আমার একটা কন্ট্রিবিউশন থাকবে। সেটা কম হোক আর বেশি হোক, সবাই যুক্ত হয়ে যদি এই প্রোগ্রামটার দিকে আগায়, তাহলে এই মাহফিলটা আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় বড় উলামায়ে কেরাম, আচ্ছা আচ্ছা, এই যে বিসমিল্লাহ আয়েশা দওয়াখানা জনাব মোহাম্মদ হাজী আব্দুল্লাহ ইমাম সাহেব, তিনি আগামী বছর সিন্নির জন্য 1 বস্তা চাল দিবেন। নারে তাকবীর। আচ্ছা, জনাব মোহাম্মদ আমান সাহেব পানি উন্নয়ন বোর্ডের সভাপতি, আগামী বছর মাহফিলের জন্য 5000 টাকা। নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমি 5000 টাকার 4টা মানুষ চাইছিলাম, একটা পেয়ে গেছি। মনে মনে আমার নিয়ম, আবু বকর, ওমর, ওসমান, আলী। আবু বকর, ওমর, ওসমান, আলী। আবু বকরের নাম পেয়ে গেছি। 2 নম্বরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা মানুষ হাত দেখান যে হুজুর ইনশাআল্লাহ আমি 5000 টাকা আগামী বছর মাহফিলে হযরত ওমরের নামে নামে দিব। আমি দোয়া করব, আমার বেলাল ভাই দোয়া করবে। জনাব মোহাম্মদ নূর মিয়া সাহেব কামরা খাইর, আগামী বছর 5000 টাকা। নারে তাকবীর। আচ্ছা আচ্ছা, জনাব মোহাম্মদ শিপন আহমদ, আপনার ছেলে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। রমজান আলী, বাবার মন ভরে গেছে, জীবিত থাকতেই দেখতেছে যে ছেলে দেয়, তার মানে মরার পরেও কিছু দিবে, এই আশা জাগে। জনাব মোহাম্মদ রমজান আলী, 5 ছেলে না? ছেলে রমজান আলী সাহেবের ছেলে, 5000 টাকা। নারে তাকবীর। 3 জন হয়েছে, আরেকজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে। দেখি আহলে বায়াতের মহব্বত কার মধ্যে আছে। যে হুজুর ইনশাআল্লাহ আগামী বছর আমি 5000 টাকা, আমার বাবা নাই মা নাই, বাবা মা অসুস্থ আছে, বিপদে আছে, মুসিবতে আছে, আমি আমার সন্তান বাহিরে আছে, যে ইনশাআল্লাহ হুজুর 5 এনা ও ইউসুফ, হ্যাঁ ইউসুফ খুব মহব্বত। ইউসুফ, আল্লাহ ইউসুফের লেগে একটা জুলেখা বানায় দেয়। ঠিক ঠিক কি না? জুলেখা কিন্তু অনেক সুন্দর, পরে অনেক আল্লাহ হয়ে গেছিল। তোরা তো তাফসীর পড়ছ না, খুব মজার কথা। আল্লাহ ইউসুফ আগামী বছর মাইকের ব্যবস্থা করবে, আল্লাহ কবুল করে বলেন আমিন। হ্যাঁ, সর্বশেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে 5000 একটা যুবক ভাই, দেখি ইনশাআল্লাহ হিম্মত ভাই। বছরে হিসাব করেন প্রতিদিন কয় টাকা পড়ে? বাৎসরিক 5000 টাকা হইলে মাসে 500 টাকাও না, তার মানে প্রতিদিন 20 টাকাও না, তার মানে প্রতিদিন আপনার একটা সিগারেটের দামও না। এভাবে করে একটু হিসাব করা দরকার ইনশাআল্লাহ। আগামী বছর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে 5000 টাকা। এই আর 6 জন মানুষ দাঁড়াইবেন, 6 জন দাঁড়াইবেন যে হুজুর আমি 3000 করে টাকা দেব। নবীর 10 জন সাহাবী, 3000 টাকা একজন। সর্বপ্রথম দেখি যে হুজুর মার জন্য 1000, বাবার জন্য 1000, আমার জন্য 1000। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমি মনে মনে একটা নাম রাখছিলাম, নবীর নামে তো কাউরে ডাকি নাই, যে 10,000 টাকা একটা ডাক দেব। আল্লাহু আকবার। আমার একটি বোন শাহিদা বেগম, লন্ডন প্রবাসী,
আগামী বছর মাহফিলের জন্য 10,000 টাকা। নারে দেখবে রুয়াইলে আমি আসছিলাম তো না মাহফিলে। আচ্ছা, রহিমা বেগম লন্ডন প্রবাসী, রুয়াইলের রহিমা বেগম লন্ডন প্রবাসী, আগামী বছর 5,000 টাকা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ 5,000 সাইজন হয়ে গেছে, 10,000 একটা হয়ে গেছে, এবার 3,000 বিসমিল্লাহ করেন দেখি ইনশাআল্লাহ। জনাব মোহাম্মদ সিতারা বেগম কাজিরগাঁওয়ের লন্ডন প্রবাসী, 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, বলেন আমিন। এই সিন্নি থেকে অবস্থা চাল লাগে, বলো এক বস্তা হয়েছে। মিটন সাহেব, মিটন সাহেব 1 বস্তা চাল। জনাব মোহাম্মদ আব্দুল নূর সাহেব 5,000 টাকা। হ্যাঁ, আগে বলছিলাম না? আচ্ছা আচ্ছা, দেখি চাল কয় বস্তা লাগবে। জনাব মোহাম্মদ সাহেব না, মাহমুদ। আচ্ছা, মানে সিন্নিতে চাল যা লাগে। আচ্ছা, 2 বস্তা বাদে সিন্নিতে আর যত চাল লাগবে মোহাম্মদ সাহেব আগামী বছরের সব চাল দিয়ে দিবেন। নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, চাই লইছে কিন্তু বুঝতে লাগবে না? লাগবে। বুঝতে লাগবে নিবা? লাগবে। আচ্ছা, এক ভাই মুসাফির 100 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই দেখি 2,000 টাকা করে, 3,000 না 2,000 টাকা করে আমার 6 জন ভাই দাঁড়ান, 6 জন। আমি এরপর ইনশাআল্লাহ আলোচনা ছেড়ে দিব। 2,000 করে 6 জন মানুষ, বেশি না ভাই। বিসমিল্লাহ বলে একজন, যে হুজুর আমার বাবার জন্য 1,000, মার জন্য 1,000। কে আছে 2,000 টাকা? সর্বপ্রথম কি নাম? একটু দাঁড়ান, ছবি উঠাক একটা। কি নাম? এই যে ভাইয়ের নাম দেখো তো। জনাব মোহাম্মদ শিপন ভাই আগামী বছর বাবা মার জন্য 2,000 টাকা। নারে তাকবীর। একজন হয়ে গেল, বাকি 5 জন লাগবে 2,000 এর। আর কে 2 নাম্বার? আব্দুল মালিক সাহেব 100 টাকা। আল্লাহ কবুল করুন। 2,000 টাকা। আর কে? 5 জন লাগবে ভাই, বেশি না। বাবা মা জীবিত থাকলে বাবা মার জন্য ব্যয় হতো, অসুস্থ আছে, আল্লাহ যেন শেফা করে। কি নাম বাবাজি? আব্দুল মালিক। মাশাআল্লাহ, আব্দুল মালিক সাহেব বাবা মার জন্য দোয়া চেয়ে 2,000 টাকা আগামী বছরের জন্য। নারে তাকবীর। আব্দুল মালিক সাহেব 2,000। হ্যাঁ, আমার 2 জন হয়েছে, 3 জন লাগবে। জনাব মোহাম্মদ রাহিমা বেগম লন্ডন প্রবাসী, 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন। হ্যাঁ, 2,000 টাকার আর 4 জন মানুষ, বেশি না, দেখি ইনশাআল্লাহ। একটা বড় একটা জিনিস বাকি আছে, প্যান্ডেল। একটা মানুষ বা 2টা মানুষ, 2-3টা বন্ধু মিলে আমরা প্যান্ডেলের ব্যবস্থা করে দেব, এটা খুব দরকার, এটা সবচেয়ে বেশি জরুরি। দেখি ইনশাআল্লাহ কে আছেন যে হুজুর প্যান্ডেলের ব্যবস্থা করে দেব। আর 4 জন 2,000 করে দাঁড়ান না, বিসমিল্লাহ বলে। যুবকদের মধ্যে ভাই 2,000 টাকা তো প্রতি মাসে 200 টাকাও পড়ে না, বছরে 12 মাস, 12-2400 টাকা, মাসে 200 না, তার মানে প্রতিদিন 10 টাকাও না, 5 থেকে 6-7 টাকা একটা চায়ের দাম। ডক্টর আব্দুল নূর সাহেব 5,000 না? কি নাম? জনাব আব্দুর রকিব সাহেব আব্বা আম্মার জন্য আগামী বছর 2,000 টাকা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, 3 জন হয়ে গেছে, আর কয়টা বাকি? ওই যে আরেক ভাই হাত তুলছে, ভাইয়ের নাম বলুন। নজরুল ভাইয়ের পাশে কি নাম? সোহান ভাই। সোহান ভাইয়ের পাশে জন বই রয়েছে কেন? কি ভাই? নজরুল ইসলাম ভাই 2,000, সোহান ভাই 2,000, আর ও চাল হয়েছে না? আচ্ছা আচ্ছা। জনাব মোহাম্মদ হারিস সাহেব 2,000 টাকা। লিল্লাহি তাকবীর। মজহুল। আচ্ছা, আমার 2,000 এর 6 জন আর 5,000 এর 5 জনের জায়গায় মনে হয় 6 জন হয়েছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আচ্ছা, এইবার 1,000 এর 10 জন। 1,000 কয়জন? ধরে বলেন 1,000 কয়জন?
নবী যেই 10 জনরে বলছে তোমরা জান্নাতে, এই 10 জনের নাম এক নম্বরে মজহুর হুসাইন 1000, একজন পাইলাম। বাকি 2 নম্বর কে? কি নাম? ইমান। দেখেছ এই দাঁড়া কি নাম? এই ইমান 1000, আব্বাস 1000, আর কে? শিবলু মিয়া, শেবুল, হ্যাঁ শেবুল মিয়া 1000, এই লেখেন। মুরসালিন 1000, মাশাআল্লাহ। কিবরিয়া, হ্যাঁ সুন্দর নাম, কিবরিয়া 1000, এই দেখো। আর কে? জনাব মোহাম্মদ সেলিম মিয়া 2000, কি নাম? কাউসার 1000, সজীব কত? 1000, কাউসার 1000, সজীব 1000। এই এখন একটা চমৎকার দোয়া হবে, ভালো বললি কি? কি বউ? ভালো বউ। কি বউ? জোরে কর, কি বউ? কি বিয়ে করবি নি মাহমুদ আজরা? জিন্দেগি শেষ। আর পরিমণিরে করলে তো কোনো কথাই নেই, 2 দিন এই অবস্থা খারাপ। এই দেখি যে হুজুর এই 10,000 টাকা দর্জন হয়েছে, কি নাম? শাফিনুর ভাই, শাফিনুর ভাই 1000, মাশাআল্লাহ। কয়জন বাকি? 10,000 কয়জন বাকি? 3 জন, মাত্র 3 জন। হ্যাঁ 3 জন 10,000, এরপর দোয়া হইব। আকিবুর 1000, আকিবুর। আর কে? জনাব মোহাম্মদ মাখন খানম, লন্ডন প্রবাসী 3000 টাকা। এই নাম লেখো, ভুল করো না। মাখন খানম, লন্ডন প্রবাসী 3000 টাকা। হ্যাঁ, আর 2-3 জন মাত্র 1000। কি নাম? হুসাইন, মাশাআল্লাহ। হুসাইন, জনাব হুসাইন 2000 টাকা। কবির 1000 লেখো, এই কবির 1000, হুসাইন 2000। আর কেউ নাই? 10 জন হয়ে গেছে। আল্লাহ, প্যান্ডেল দানা লইব, যা উঠছে ওই তো আমারই দিয়ে দেওয়া লাগবে, আমার 30,000 দেওয়া লাগবে। প্যান্ডেল তো না আপনি দিবেন না, আমি 30,000 থেকে কমিয়ে 2,000 কমিয়ে দিয়ে যাবো। 2,000 আমার রাখবে, আর 28,000 দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, যা 5,000, 25,000 দিব, 5,000 দিয়ে দিলাম। আল্লাহ কবুল করে, তো আমিন। আচ্ছা 500 টাকা দর্জন, কয়জন? এই 500 টাকার প্রথম যে দাঁড়াবি, যে হুজুর আমার যে ভালো বউটা ঠিকঠাক মতো আসে, কেউ হইতো না। কি নাম রে? জনাব তাহের 500 টাকা। আল্লাহ তাহেরের ভালো বউ দেন। তাহের বলবে না, জাহেদ, জাহেদ, জাহেদ তুই কিন্তু এলাকা ভাইরাল ভাই, আসতে ঠিকঠাক মতো চলিস। সব বেড়ি মানুষের বাবার হাত করে দেখবো না, ছেলেটা ভালো। আল্লাহ জাহেদের কপালে রাবিয়া বসলে দেখ, বলেন আমি। ভাই ভালো বউ দরকার আছে। আব্বার গরম পানি লাগছে শীতকালে, বউ যদি খারাপ হয় তাহলে তুমি যাও, ভালো হইলে তুমি ঘুমাও, আমি যাইতেছি। আল্লাহ দোয়া করবে, মা দোয়া করবে, বাস একটাই, সব হয়ে যাবে। হ্যাঁ 2 নম্বর 500 টাকা কে? 2 নম্বর কি না? আরেকে কয় যায় না, আগে লেগে গেল লস। তারেক 500। হ্যাঁ আল্লাহ তারেকেও একটা ভালো বউ দেন। ওকে হুজুরে আমার লেগে করলো না। এই 3 নম্বরে কি? এই রাসেল না? রাসেল 500। আর আরেকজন হাত তুলে জান্নাত কি? কাউসার মিয়া 500। শাওনের লেগে দোয়া করবে 1 সপ্তাহ, যদি আমারে 500 হাদিয়া দেয় তোমার লেগে আলাদা। কথা কয় ঠিক কি নাই? যুবকরা কয় ঠিক কি না? শাওন 500 আগে নগদ দিতে হবে, নগদ কাম। তার মানে বোঝা গেল শাওনের আব্বা কই আছেন, একটু মাথায় রেখে শাওনের বিয়ার টাইম হইছে। তবে শাওনের বিয়া খাইতে চাই, তোরা কয় ঠিক কি না? আল্লাহ শাওনের দ্রুত একটা নেককার স্ত্রী দেখ, বলেন আমিন। শাওন আজকে আমাকে নিয়ে আসছে, শাওনের একটা চাকরিও দিছি আমি, কিন্তু পাওয়া যাবো না চাকরি করতে। আল্লাহ শাওনের কি দিছে আমারে? হ্যাঁ সত্যি সত্যি সিস্টেমে শাওন এমনি দিত না তো। আচ্ছা ঠিক আছে শাওন, তোর বিয়াটা আমি পড়াবো, দোয়া করিস, দাওয়াত দিস, আসবো ইনশাআল্লাহ।
কিন্তু শর্ত থাকতে হবে বিয়া সুন্নত তরিকায় হবে ইনশাআল্লাহ। সিলেটে এই মিশন শুরু করছি আমি, আলহামদুলিল্লাহ 2টারে পড়াইছি। ভক্ত এমন হওয়া হয়েছে হুজুর সুন্নতি পদ্ধতিতে বিয়ে, আপনি যেমনি করবেন এমনি সুন্দর সিস্টেম, দোতলা উপরতলায় মহিলা নিচতলায় পুরুষ, আর ওর বিয়ে হয়েছে পুরো সুন্নত তরিকায়। খেজুর আনছে, আমি বিয়ে করাইছি, সব মানুষের দিকে পাগল হুজুরের দাওয়াত দিয়ে পাই না, হুজুরের বিয়ের মধ্যে আমি এটা আছে তো ওই যে একটা করার লিগা বিয়াটা সুন্নত দিয়ে লাগাই দিলাম, সবার সামনে খুতবা করছি আমি, ওর দিনটা কত বড় হয়েছে, দোয়া করছি আমি, কিন্তু টাকা দিয়েছি এই জায়গায় টাকা নেওয়া যাবে না, বিয়ের দিন টাকা নেবো না, সামনে টেনশন করিস না। পরে সুন্নত তরিকায় খেজুর ছিটিয়ে দেওয়া হয়েছে, এই তরিকা শুরু করা দরকার, কথা বলো ঠিক কিনা? এটাও একটা মুজাদ্দিদি ইস্তিদাদি আন্দোলন। এজন্য এই লতিফিয়া যুব সংঘের যারাই আছো, শপথ আমরা বিয়েতে যৌতুক নিব, আমরা বিয়েতে যৌতুক নিব, আমরা সুন্নত তরিকার বাহিরে বিয়ে করব, আমরা বিয়ের আগের দিন নর্তকীতে নাচাবো। 3টা শপথ, পারবা তো ইনশাআল্লাহ? ঠিক আছে, যাক সামনের টাকাটা পকেটে ঢুকে। এই 500 টাকা আর কে? 500 টাকা 3-4 জন হয়েছে মাত্র, 10 জন হইলে ইনশাআল্লাহ। বিরিয়ানি কিন্তু ঠান্ডা হয়ে যাইতেছে কেন? তাড়াতাড়ি আর কে? বিসমিল্লাহ। এবার থেকে কেউ নাই যুবকদের মধ্যে? 500 ভাই, 500 মাত্র। বিসমিল্লাহ বলে। আর বাকি জালাল ভাইয়ের হাতে কি নাম? শিপন ভাই, মুসাফির মিয়ার বাড়ি শিপন ভাই। রাখি না, রাখি 1000 টাকা, মাশাআল্লাহ। 5 জন হয়েছে 500, আর মাত্র 5 জন। এটা হলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমি কালেকশন মতো পারি না, কি হাসে বসে যেতে পাওয়া যায়। 5 জন হলে আমি অন্তত যুবকদের আগামী বছরের একটা মানে কিছু একটা ওদের জন্য করে গেলাম, যেন মাহফিলটার বন্ধ না হয়, মাহফিলটা যেন চলমান থাকে। আলহামদুলিল্লাহ, এই জায়গায় প্রতি বছর মাহফিলের অনুমতি পেয়ে গেছে। নারে তাকবীর। এটা অনেক বড় দান, অনেকে জায়গা দেয় না, অনেকে ক্ষমতার অপব্যবহার করে। এই জায়গা করতে পারবি না, তোর বাবার জায়গা, মাহফিল কোরআনের কথা হবে, কথা বলো ঠিক কিনা? মাশাআল্লাহ। হাসান হোসেন যেহেতু আয়া পড়ছে, আর দেরি নাই, 3 জন আইতে। হাসান হোসেন 500 500 1000, আতাউর রহমান 500, আর 2 জন সর্বশেষ, শেষ ভালো যার সব ভালো তার, 2 জন বিসমিল্লাহ বলে হাত তুলো। নাই নিবা প্যান্ডেল আইতো না, প্যান্ডেল মাই কইছে, আহনির অনেক ব্যবস্থা হয়েছে, প্যান্ডেল দেওয়া খুব দরকার। 2 জনের 500 টাকা নাই। আল্লাহু আকবার। সর্বশেষ সালে আহমদ না, আর একজন সর্বশেষ মানুষটাকে বিসমিল্লাহ কি নাম? ফখরুল ভাই। হ্যাঁ, ফখরুল 500, মাশাআল্লাহ। যাক, তাহলে 1000 টাকার 10 জন হয়েছে, 500 টাকার 10 জন হয়েছে, 5000 টাকার 4 জনের বেশি হয়েছে, তারপরে 2000 টাকার 6 জন হয়েছে, মোটামুটি। আচ্ছা আচ্ছা, আরেকজন আছে 500 টাকা দিবেন। আচ্ছা, পোস্টারটা দেখি 2 বন্ধু মিলে যে ওদের আমরা পোস্টার দিয়ে দিব ইনশাআল্লাহ। ও রমজান সাহেব, আজকে সভাপতি সাহেব, আমাদের আজকের এই মাহফিলের সভাপতি, আমার পাশে বসে আলোচনা শুনছেন, আমার খুব ভালো লাগছে। উনি আগামী বছর পোস্টারের ব্যবস্থা করে দিবে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জনাব ফজলুল মিয়া, বাবা মার জন্য 500 টাকা, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আচ্ছা, দেখি নগদ 100-200 টাকা দেওয়ার আছে কে কে? একটু দেখি, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, জোরে 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 জবর করে বলেন আমাদের মালিক কে? হাত উঠান, জোরে বলেন আমাদের মালিক কে? আমাদের অর্থের মালিক কে? জীবনের মালিক, হাতের মালিক, পায়ের মালিক, পকেটের মালিক আল্লাহ। রাত আল্লাহর পকেটে দেন। আচ্ছা 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 আচ্ছা, প্রতি বছর না? আচ্ছা, মনোয়ার মিয়া প্রতি বছর
আগামী বছরটা আপনি হ্যাঁ না ঠিক আছে, মানে আগামী বছর রমজান সাহেব দিবেন, আর এরপরে প্রতি বছর পুষ্কর মনোয়ার মিয়া দিবেন। না রে দেখবি আর কে এই 100 200 500 নিয়ে আসো। নানানের জন্য দোয়া চেয়ে রায়হান 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করুক। হ্যাঁ এই তো একজন দিয়েছে 200 পরপুরের লিগে দোয়া। মাশাআল্লাহ ভালো জামাই দেখছেন, মুরব্বি হওয়ার পরও শাশুড়ির কথা ভুলে নেই, কারণ জোয়ান কালে অনেক খাওয়াইছে। হ্যাঁ মাশাআল্লাহ, এই যে আরেক বাবা যে দিছে 100, হ্যাঁ আরেকজন দিছে 100, আর কে আছে 100 100 550 দিয়ে দেন, এই যার কাছে দিয়ে দেন। একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা আর লা ইলাহা